এর আগে বিএনপি যখন 1991 সালে সরকার গঠন করে, বিএনপি কিন্তু অনেক যে প্রতিশ্রুতিগুলো দিছিল সেগুলো তো বাস্তবায়ন করছে, তার পাশাপাশি কিন্তু আরও অনেক কিছু বাস্তবায়ন করছে। আপনারা এই যে বিনামূল্যে মেয়েদের শিক্ষা, এটা কিন্তু বিএনপি প্রচলন করছিল। বয়স্ক ভাতা, বিধবা ভাতা, এটা কিন্তু বিএনপির আমলে শুরু হয়েছিল। এবং বিএনপির যে বাংলাদেশকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করার জন্য যে মূল যে বিষয়টি, মানে রাজস্ব আহরণ, সেই রাজস্ব আহরণের যে মূল বিষয় ট্যাক্স বা আয়কর যে বিষয়টি আছে, এটি কিন্তু বিএনপির আমলেই শুরু হয়েছিল এবং খুব স্বল্প পরিমাণ দিয়েই শুরু হয়েছিল। এবং জনগণের পর যেন এই ট্যাক্স বা ভ্যাটের প্রভাব না পড়ে সেদিকেও খেয়াল রেখেছিল বিএনপি যখনই সরকার গঠন করেছে। তাদের প্রতিশ্রুতি প্রতিবারেই তারা পালন করেছে। ইনশাল্লাহ আগামীতেও ফ্যামিলি কার্ড এবং কৃষক কার্ড সহ বাংলাদেশের সার্বিক উন্নয়নে, কৃষি, বিশেষ করে আমরা কৃষিভিত্তিক দেশ, বাংলাদেশের কৃষির উন্নয়নে মানে সার্বিকভাবে বিভিন্ন যে অর্থনৈতিক কর্মকাণ্ডগুলো আছে, আপনার গার্মেন্ট সেক্টর থেকে শুরু করে সব সেক্টরকেই চাঙ্গা করে তুলবে বলে আমরা আশা করি। এবং আমি ব্যক্তিগতভাবে আশা করি, আমাদের দলের তৃণমূলের নেতাকর্মীরা আশা করে, এবং সাধারণ মানুষও এই বিশ্বাসটা ধারণ করে যে বিএনপি ক্ষমতায় আসলে সম্পূর্ণ প্রতিশ্রুতিগুলো অবশ্যই পালন করবে। এর পাশাপাশি বাংলাদেশের সাধারণ মানুষের জীবনমান উন্নয়নের জন্য বিএনপি যা করা দরকার, তারেক রহমানের নেতৃত্বে আগামী 12 তারিখ সরকার গঠন করলে বিএনপি ইনশাল্লাহ মানুষকে একটি স্বস্তিদায়ক বাংলাদেশ উপহার দিবে ইনশাল্লাহ। জি আলহামদুলিল্লাহ। কোথা থেকে আসছেন? আলী ভাই আমি আছি কামারপুর থেকে। জি আলহামদুলিল্লাহ। আপনি কোথা থেকে? আমি তো হলদিবাড়ি থেকে। আপনি কোথা থেকে? আমার বাড়ি ঠাকুরগাঁও থেকে। আপনি কোথা থেকে? আমি যাদবপুর থেকে। আপনি? আমি জাদুলি সরকার। বন্ধুরা, কৃষক বাঁচলেই বাঁচবে দেশ, এই আমাদের বাংলাদেশ। মামুন ভাইটা এক্সট্রা নেন। ওনাটা আগে যা ভুল বুঝেছিল দাঁড়িপাল্লায় ভোট দিলে ব্যস্ত যাবে, মানুষের ভুল ভেঙে গেছে। ধানের শীষ ছাড়া আর গতি নাই। সাধারণ জনগণ বিএনপিকে ভোট দেওয়ার কারণ হচ্ছে বিএনপি স্বাধীনতার পক্ষের শক্তি। বিএনপি 71 সালে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান আমাদের স্বাধীনতার ঘোষণা দিয়েছিল। বিএনপি যতবারই ক্ষমতায় এসেছে ততবারই দেশের জন্য কাজ করেছে। আপনারা ইতিপূর্বে শুনেছেন যে যত গরিব মানুষ যতগুলো কার্ড পাচ্ছে, তারপরে ছাত্ররা যারা উপবৃত্তি পায়, সেগুলো কিন্তু খালেদা জিয়াউর রহমানের আমলে হয়েছে। রাস্তাঘাট আপনারা জানেন, হরিপুরে যে রাস্তাটা ছিল এটা জিয়াউর রহমানের আমলে হয়েছিল। আরও আপনারা ইতিপূর্বে শুনেছেন যে বিএনপি যে মায়েরা আছে, মায়েদের জন্য ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করেছে।